আসসালামু আলাইকুম। আজকে একদম পারফেক্টভাবে পোলাও রান্নাটা শেয়ার করব। এভাবে পোলাও রান্না করলে খুবই ঝরঝরে হবে। অনেকের পোলাও রান্না ঝরঝরে হয় না, আশা করি এই রেসিপিটা ফলো করলে পোলাও রান্না ঝরঝরে হবে। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খেতে খুবই মজা লাগে। তারপর কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হলে তারপর এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে আমি 3 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে পড়ে যায়। এভাবে পোলাওর চাল আগে ধুয়ে রেখে দিবেন কিছুক্ষণ, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে একটু বেশিক্ষণ ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এখন 2.5 কাপ ফুটন্ত গরম পানি আর 1/2 কাপ দুধ দিয়ে দিব। চালের দ্বিগুণ পরিমাণ পানি আর দুধ দিয়ে দেব। পানির পরিমাণটা ঠিক থাকলে পোলাও রান্নাটা পারফেক্ট হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। পোলাওটা কিছুক্ষণ আমি হাই হিটে রান্না করে নেব। পানির পরিমাণটা কমে আসলে আমি চুলার হিটটা কমিয়ে দিব। তারপর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন চুলার হিটটা একদম লোতে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে। এই তো পোলাওটা প্রায় হয়ে এসেছে, দেখুন কি ঝরঝরে হয়েছে। আমি সব সময় এভাবেই পোলাও রান্না করি, তাই এত ঝরঝরে হয়। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে পোলাওটা খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল পারফেক্ট পোলাও রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।